মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আমি বাড়ি প্রবেশ কালে কেন দেখি মুখটা ভার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। এমন বউ পাগলা হলে চলবে না, এমন বউ পাগলা হলে চলবে না যে বউয়ের কথা শুনে মায়ের উপরে আঘাত করবে, এমন বউ পাগলা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সেই বুখারীর হাদিস আছে, হারামাল্লাহু উকুকুল উম্মাহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের হক নষ্ট করাকে, মায়ের উপরে অত্যাচার করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। অতএব পুরুষেরা বিবির হক বহাল রাখতে যেয়ে, বিবির হককে কায়েম করতে যে, বিবির অধিকার দিতে করতে যে মা বাপের উপরে কোনো সময় জুলুম করলে চলবে না। তবে যেটা হক আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা যে হকটা দিয়েছেন ওই হকটা আপনাকে দিতেই হবে। ওই হকটা না দিলেও বিবির হক যেটা, এই হক যদি আপনি না দেন তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি গ্রেফতার হবেন। বিবির হকে আমি গতকালকে 15টা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু 5টা পয়েন্টে কথা বলা হয়েছিল। 5টা পয়েন্টে আমার কথা বলা হয়েছিল, আর এই 5টা পয়েন্টের উপরে 11টি হাদিস আমি পাঠ করেছিলাম, আর 3 জায়গা থেকে কোরআনের আয়াত আমি পাঠ করে দিয়েছিলাম। আজকে ওই অংশের, আজকে ওই 5 নম্বর পর্যন্ত হয়ে গেছে বলে আর ওই 5 নম্বরের ওই কথাগুলো আমি আর বলছি না, আর ওই কথাগুলো পুনরাবৃত্তি করতে চাইছি না। এখন আমি আপনাকে শোনাতে চাইছি যে 6 নম্বরে যেটা বিবির হক রয়েছে, এইখানে আমি আপনাকে শোনাতে চাইব। 6 নম্বর হক, গতকালকের বক্তব্যের জোর, যারা গতকালকে আমার বক্তব্য শুনেছেন ওরা বেশ ভালো বুঝতে পেরে নেবেন যে গতকালকে 5টা পয়েন্ট আমি বলেছিলাম, ওই 5টা পয়েন্টের পরে 6 নম্বর অধিকার। 6 নম্বর অধিকার, বিবির পাশে বসে, বিবির পাশে বসে বিবির সাথে ভালো কথা বলা, বিবির সাথে ভালো কথা বলা, বিবির সাথে গল্প করা, এটাও বিবির হকের ভিতরে। আপনার শুধু এই হক নয় বিবির উপরে, রাতের বেলায় আপনি বিবিকে বিছানায় ডাকবেন, রাতের বেলায় বিবিকে পেয়ে নিলেন, দিনের বেলায় শুধু কি তরকারি লাগবে আজকে, কত টাকার দরকার, এই খালি আপনি বলে দিলেন, দিয়ে বিবির হক শেষ নয়। কখনো কখনো বিবির পাশে বসে বসে গল্প করতে হবে, আর বিবিদেরকে আনন্দও দিতে হবে। এই মর্মের উপরে একটা হাদিস বলতে চাই, হাদিসটা সহিহ বুখারীতে 5189 নম্বর হাদিস। 5189 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবি উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বললেন, ক্বালাত জালাসা 11 ইমরাতান ফাতাহাদনা ওয়া তাকাদনা আল্লাহ ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ। বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বসে আছেন, আর আমাদের কাছে বসে পূর্ব যুগের 11টি নারীর কথা বললেন। 11টি নারী, তারা আপসে বসে আছে, তারা আপসে বসে তারা একে অপরে গল্প করছে, আর ওই গল্পের মাধ্যমে 11 জন নারী বলছে, আমরা আমাদের স্বামীর সাথে, আমাদের স্বামীরা আমাদের সাথে কি ব্যবহার করে আমরা একটুকুও ছুপাবো না, একটুকুও গোপন করে রাখবো না। আল্লাহ ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ, সামান্য একটুকুও গোপন করে রাখবো না। আমাদের স্বামীর সাথে যে ব্যবহার হয়, স্বামী আমাদের সাথে যে ব্যবহার করে, ওই কথাগুলো আমরা একে অপরে খুলে খুলে বলতে লাগবো। আল্লাহ রাসূল এই গল্প শোনাচ্ছেন কাকে? বিবিদেরকে। বিবিদেরকে এই গল্প শোনাচ্ছেন। 11 জন মহিলা আপসে বসে বলছে, আমরা আমাদের স্বামীর কথাগুলো খুলে খুলে বলবো, কোনো কথা লুকিয়ে রাখবো না। দেখেন, মহিলাদের এটা স্বভাব, মহিলাদের এটা স্বভাব। মহিলারা এক জায়গায় জমায়েত হলে এরা আপসের ভিতরে এই যে গল্প, এটা করবেই ওরা। কোনো মানুষ যদি বলে দেয় 10টা মেয়ে ছেলে এক জায়গায় বসে দেখলাম, আর 10টা মেয়ে ছেলে একেবারে
চুপ করে বসেছিল, ওদেরকে দেখে এলাম। তাহলে আমার মনে হয় যে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মিথ্যুক হবে ওই লোকটা, যেই লোকটা বলল যে মহিলাদেরকে চুপ করে বসে থাকতে দেখে এলাম। ওদের স্বভাবই নয় এটা, ওরা বলবেই। হাদিসটা আল্লাহ রাসূল বললেন 11 জন মহিলা তারা বসে বসে গল্প করছে। আমরা আমাদের স্বামীর সাথে যা ব্যবহার হয়, আমাদের স্বামীরা আমাদের সাথে যে ব্যবহার করে, এইগুলো খুলে খুলে বর্ণনা করব, এতে একটুকুও গোপন করব না। 10 জন মহিলার বলা হয়ে গেল। হাদিসটা সহিহ বুখারীতে একেবারে এত বড় হাদিস আছে, এত বড় পৃষ্ঠা, বুখারীর পাতাগুলো এত বড় বড় পাতা, ওই পাতাগুলোতে মোটামুটি অর্ধেকটা এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। সংক্ষেপের উপরে কেটে ছেটে আমি শুধু বলছি। আল্লাহ রাসূল বলছেন 10 জন মহিলা নিজের স্বামীর কথা বলা হয়ে গেল, বলে দিল। 11 নম্বর বিবি, সে বলছে আমার স্বামী আমাকে একেবারে অত্যন্ত গরিব পরিবার থেকে উঠিয়ে এনেছে। আমার স্বামী আমাকে বিয়ে করেছে, আমাকে একেবারে গরিব পরিবার থেকে, আমার বাপের কিচ্ছু নেই, আমি অত্যন্ত গরিব পরিবারের মেয়ে। আর যে বাড়িতে আমাকে এনেছে, আমি খালি শুনতে পাই ওদের বাড়িতে ফসল মারার আওয়াজ, ওদের বাড়ি থেকে গাড়ির আওয়াজ, উটের আওয়াজ, ঘোড়ার আওয়াজ। ওই যুগে উটের ঘোড়ার আওয়াজ যাদের বাড়িতে থাকতো, ওরা হতো সম্মানী লোক, সম্ভ্রান্ত লোক, গৃহস্থ লোক, ধনী লোক। আর ওরা বলছে ওদের বাড়িতে ফসল মারার আওয়াজগুলো শুধু শুনতে পাওয়া যায়। এমন মহিলা, এমন বাড়িতে আমাকে বিয়ে করে এনেছে। আমাকে আমার স্বামী অত্যন্ত ভালোবাসে। বলছে, শুনেন হাদিসটা খুব লক্ষ্য করে শুনেন। 11 নম্বর মহিলা বলছে আমার স্বামী আমাকে অত্যন্ত ভালোবাসে। রাতের বেলায় যদি বাম দিকে কট ঘুরে যায়, রাতের বেলায় বাম দিকে কট ঘুরলে স্বামী আমাকে ওই সামনের দিকে দেখতে চায়। যদি আবার ডান দিকে কট ঘুরে নেই, আবার বিবি আমাকে সামনের দিকে দেখতে চায়। এত ভালোবাসে, আমাকে চোখের আড়াল করতে চায় না, এত ভালোবাসে। আল্লাহর রাসূল বলছেন কিন্তু দুর্ভাগ্য ওই 11 নম্বর মহিলা শেষ কথা যেটা বললে, এত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে, তার উপরেও 11 নম্বর বিবি বলছে আমার স্বামীটা আমাকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন ওই 11 নম্বর বিবি ওকে তালাক দিয়ে দিয়েছে। বলো, ঠিক আছে। তো কি বললে? 11 নম্বর বিবি বলছে যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন 11 নম্বর বিবিটাকে স্বামী এত ভালোবাসতো, অথচ ওই বিবিটাকে তালাক দিয়ে দিয়েছে। কিন্তু আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদেরকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে তালাক দিব না। কাকে বললেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল বলেন আমি কিন্তু তোমাকে তালাক দিব না। ও এটা কত বিবি স্বামী ওকে তালাক